নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া। আরজিকর কাণ্ডের নয়া মোড়, সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন তরুণী চিকিৎসকের বাবা মা। পিছিয়ে গেল এসএসসি মামলা শুনানি, হবে আগামী 2025 সালের জানুয়ারি মাসে। আজ শিলিগুড়িতে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার শিলিগুড়ির রানীডাঙ্গায় এসএসপির প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে তার। শিলিগুড়ির ইন্দিরা গান্ধী ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে কনভো শিলিগুড়ি প্রদর্শনী। আগামী 10, 11, 12 জানুয়ারি 3 দিন ব্যাপী চলবে এই প্রদর্শনী। শিলিগুড়ির প্রধাননগরে শোভাযাত্রার মাধ্যমে শহরে প্রাক বড়দিন উদযাপন করল এসইউসিএফ নামক একটি সংগঠন। এদিনের শোভাযাত্রার মাধ্যমে প্রভু যিশুর আবির্ভাবের বিষয় মানুষকে অবগত করানো হয়। শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার জন্য রাত্রিকালীন ট্রেন চালুর আর্জি জানিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিলেন বিধায়ক শঙ্কর ঘোষ। শিলিগুড়িতে উদ্ধার চুরির বাইক, 2 যুবকের সন্ধানে পুলিশ। অভিনব কায়দায় গরু ও মহিষ পাচারের চেষ্টা, ফুলবাড়ি সংলগ্ন গটমাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে 20টি গবাদি পশু সহ গ্রেফতার 2 জন। ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকায় দেশি পিস্তল সহ 1 যুবককে গ্রেফতারের ঘটনায় নতুন করে আরও একজনকে গ্রেফতার করল খড়িবাড়ি থানার পুলিশ। প্রতিবন্ধীদের ভাড়ায় ছুট দেবে অটো চালকরা। শারীরিক প্রতিবন্ধীরা অটোতে উঠলে অর্ধেক ভাড়া লাগবে, এমনই সিদ্ধান্ত নিল আইএনটিটিইউসি হাসিমারা রেল স্টেশন অটো ইউনিয়ন। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।